সর্বমোট 8,97,117 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা হবে 42,761। তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র থাকবে 8,780টি। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র 16,548টি। সাধারণ ভোট কেন্দ্র 17,433টি। পুলিশ সদস্য কর্তৃক অধিক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে 25,000 বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন প্রশিক্ষণ আগামী 20 জানুয়ারি 2026 তারিখের মধ্যে সম্পন্ন হবে। উল্লেখ্য যে এইবারই প্রথমবারের মতো নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এবার নির্বাচনের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ড্রোনের ব্যবহার। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী 418টি ড্রোন ব্যবহার করবে। এর মধ্যে সেনাবাহিনী কর্তৃক 200, নৌবাহিনী কর্তৃক 16টি, বিজিবি কর্তৃক 100টি, বাংলাদেশ পুলিশ কর্তৃক 50টি, কোস্টগার্ডের 20টি, র্যাবের 16টি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 16টি ড্রোন পরিকল্পনা অনুযায়ী সমন্বিতভাবে ব্যবহার করা হবে। নির্বাচনের নিরাপত্তা সুরক্ষা প্রদানের জন্য বিভিন্ন বাহিনী তাদের ডগ স্কোয়াডও ব্যবহার করবে। এবার নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে নির্বাচন সুরক্ষা অ্যাক্ট 2026। এর ব্যবহার সেটি ন্যাশনাল টেলিকমিউনিকেশন এবং মনিটরিং সেন্টার NTMC কর্তৃক প্রস্তুত করা হয়েছে। এর সঙ্গে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কন্ট্রোল রুম যুক্ত থাকবে। এটি তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং এর দ্রুত প্রতিকার ও নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেগুলি হল নিম্নরূপ: দুর্গম কেন্দ্রসমূহে ব্যালট সহ অন্যান্য নির্বাচন সামগ্রী, নির্বাচনী দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থা করা হবে। নির্বাচনে প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টি করতে পারে এমন দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ গড়ে তোলার নিমিত্তে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্বাচনের পরবর্তী 4 দিন নিবিড় টহল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। চরাঞ্চল ও দুর্গম এলাকায় টহল কার্যক্রম বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিবিড়ভাবে পরিচালনা করতে হবে। গত 13 ডিসেম্বর 2025 তারিখ থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অভিযানে গতকাল 17 তারিখ 2026 তারিখ পর্যন্ত 19,854 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া এই অভিযানে 346টি অগ্নেয়াস্ত্র, 2,191 রাউন্ড গুলি, 722 রাউন্ড কার্তুজ, 694টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টার, গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এ সময় মামলা ও ওয়ারেন্ট মূলে পরিস্থিতি এবং এই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টা আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ বলতে কি, এগুলো তো ঝুঁকিপূর্ণ না? গুরুত্বপূর্ণ কেন একটা থেকে আরেকটা? কোনটা 16,000 গুরুত্বপূর্ণ কেন? মানে গুরুত্বপূর্ণ মানে হলো ঝুঁকিপূর্ণ, নিরাপদ, ঝুঁকি, অতি ঝুঁকিপূর্ণ। স্যার আজকে আপনি মোটামুটি সবই কভার করেছেন, কিন্তু ঝুঁকিপূর্ণ স্যার এটা আমি একবার বলছি, আবার সেকেন্ড টাইম বলবো। আজকে একটা প্রজ্ঞাপন মানে যাদের বৈধ অস্ত্র সেগুলো জমা দেওয়ার বিষয়। এই মুহূর্তে আসলে কতগুলো অস্ত্র আসলে যেটা থানা থেকে লুট হয়েছিল সেটা উদ্ধার করা যায়নি, আর যারা এই অস্ত্র যে জমা দেওয়ার কথা বলছেন যাদের বৈধ অস্ত্র 31শে জানুয়ারির মধ্যে, সেক্ষেত্রে আসলে কারা আসবে কারা আসবে না, আর না দিলে কি দরকার? সবাই আসবে, শুধু যারা ইলেকশন করবে বা ক্যান্ডিডেট যারা, তাদের অস্ত্রটা তারা